চিন্তা করিস না, মানুষ বিয়ের পরে ছুটি নয়, আর তোরা বিয়ের আগে ছুটি নবি। বস বস, এই যে তোমার গার্লফ্রেন্ড ফোন করছে। আমার কোন গার্লফ্রেন্ড ফোন করছে? নসিমন ফোন করছে, নসিমন। না না, আমি নসিবুলের সাথে কথা কবে নু, আর কল কাটি দে। বস, এই যে তোমার খায়রন ফোন করছে। ও খায়রন ফোন করছে, ওর সাথে আমি কথা কবে নু। তোর আর এত ভেজাল রে, আমরা চিংড়ি পাই না, গার্লফ্রেন্ড পাই না আমরা, আর তোর গার্লফ্রেন্ড ফোন করে তুই আর রিসিভ করে কথাও কস না, যা না কস নাই। এবার তোর রুবভান ফোন করছে রে। রুবানের কথা কইস না, ওর কথা শুনলে আমার মাথা নষ্ট হয়। কে তোর ফির রুবভানের সাথে ফির কি হল? তোর না ওই সেই প্রিয় সাথী? ভাই রে, ওর কথা আর আমার কইস না, ও বিশ্বাস করে দিতে দিতে আমার মাথায় নষ্ট হচ্ছে। এইবার করতে যাবে, এইবার তোর আলিয়া জান ফোন করছে। দে দে দে, তাই দে দে, ওই তো আমার জান হয়। হ্যালো জান গো, কি করো? জান গো, কি আর করমু, তোমাকে আমি সেই মিস করি আছি। জান গো, আমিও তো তোমাকে সেই মিস করি আছি। মিষ্টু ফোন করছে, মিষ্টু মিষ্টু। জান গো, আবার পরে কথা কম। কে কি আছে, তুমি বিজি নাকি? জান গো, বিজি তো নুমাই, আমার নতুন কাস্টমার ফোন করছে। নতুন কাস্টমার মানে? আমি কিছু বুঝলাম না। তুই হলে কোনো বুঝবেন না, পরে বুঝিয়ে দিব। এলা কল রাখ। আচ্ছা শোনো, আমার সাথে আজকে দেখা করিও। কোটি দেখা করমু, আমরা যদি দেখা করি ওতে আসিও। আচ্ছা আবো, আমি দেখা করমু, কল রাখলাম। হ্যালো, কি আছে গো? রিসিভ করতে তো দেরি করলে কি সৎ? জান গো, আমার সাথে আব্বা আসেন, ওই জন্য কল রিসিভ করবার পাই নাই। আচ্ছা শোনো, আজকে আমার সাথে দেখা করিও তো। তোমাক মেলা দিন থেকে দেখি নাই, তোমাক দেখতে মন আইছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। আমার মনে হয় তুমি নতুন গার্লফ্রেন্ড বানাছো, ওই জন্য আমার সাথে দেখা করবে চাও না। জান গো, প্লিজ বিশ্বাস করো, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, তুমি আমার নাম্বার 1 গার্লফ্রেন্ড। হবো তাহলে কালকে দেখা করিও। আচ্ছা ঠিক আছে, হবো, কালকে দেখা করবো। ভাইরে, আমার মেলা গার্লফ্রেন্ড আছে, অত গার্লফ্রেন্ড আমি দেখতে পারনু, বেচা চেষ্টা কর। ও, এখন তোর গার্লফ্রেন্ড বেশি হচ্ছে। আমরা যদি একটা গার্লফ্রেন্ড চাই তখন তুই দেশ না। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ড বেচার ব্যবস্থা করি আমি অনলাইনের মধ্যে ছাড়ি দিই গার্লফ্রেন্ড। A few moments later. বস, গার্লফ্রেন্ড তো সঙ্গে বেশি দিলাম, নসিমন খায়রন যতগুলো আছে সঙ্গে বেশি দিছি, এখন খালি দূরে আছে, ওই দূরে তো তুমি বেশ পেরে ন। তো আমার একটা কথা আছিল। কি করছিস কো? বস, আমরা তো 3-4 বছর থেকে তোমার পিছনে খেটপে লাগছি, কিন্তু তুমি এলাও আঙ্গো এক টিহা বেতনও দাও নাই। তো আজকে তো তুমি সব গার্লফ্রেন্ডে বেচলে, আজকে তো তোমার টিহার অভাব নাই, আজকে আমাকে যদি বেতনটা দিলে হয়, সেই শান্তি পেলাম হয়। আমি তো গেটে আড়ি ব্যাপার নু, এলেটি আড়ি আমি মারতি কিনমু। বস প্লিজ টিহা দেওয়ার চেষ্টা করো, তুমি গাড়ি উনে আর একবার নিও, আরো দূরে গার্লফ্রেন্ড আছে ওকে বেশি, আর গাড়ি কিনিও তুমি। চুপ, বেশি বাজে কথা কইস না, শালা তালা নিয়ে বাড়ি যা। তোরা বাড়ি যা, আমি গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যাই। কি হল? এত বছর থেকে দেওয়া শুধু আমরা কাম করবে দেখছি, একটিও দিল না, ও বের গার্লফ্রেন্ড সাথে দেখা করে গেল। ভাই তুই এটা কোনো ব্যবস্থা করে।
তুই ঠিকই কছিস রে ভাই, কিছু একটা ব্যবস্থা করাই লাগবো। ওর গার্লফ্রেন্ডের সাথে ওই আজ দেখা করবে যাব, আমি ওর গার্লফ্রেন্ডে ফোন করে কয়া দেই। হ্যালো। ও মিষ্টু, এটা কথা জানস, আলমামনের না মেলা গার্লফ্রেন্ড। না আমি তো জানি না। তুই জানস না, ওই আরো আজকে একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে যাব, আরো মেলা গার্লফ্রেন্ড বেচছে ওই। ও ওই জিনিস থেকে আমার সাথে দেখা করবে চাই না। হ ওই জন্য তো ওই তোর সাথে দেখা করবে চায় না। আমি তো কলেম, এখন তুই কি করবি করিস। ঠিক আছে, আমি আজকে ওর খেলা দেখামু। কে এবার আগুন লাগে দেই নাই, ওই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেই বেড়ায়, গার্লফ্রেন্ড আরো বেচে, আরো আরো মারুতি কিনে, কার কিনে, এবার আগুন লাগে দেই নাই। এবার মজাটা পেশ। এইবার চল আমার বাড়ি যাই। কি হল, তুমি কার সাথে বসে আছো? কে কি আছে? আমার গার্লফ্রেন্ডের সাথে বসে আছি। ও যদি তোমার গার্লফ্রেন্ড হয় আমি তাহলে কি হল?